Realme 8 Pro স্মার্টফোনে তেমন মেজর কোনো আপগ্রেড না আসলেও Realme 8 স্মার্টফোনে এসেছে বেশ কিছু আপগ্রেড এবং Realme 7 এর সাথে তুলনা করলে Realme 8 স্মার্টফোনটা আপনাদের পছন্দ হবেই। এখানে বাজেট অনুযায়ী ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, AMOLED প্যানেলের ডিসপ্লে আর গেমিং প্রসেসর তো থাকছেই। তাছাড়া এই ফোনটার পেছনের ডিজাইন আপনাদের অবশ্যই পছন্দ হবে Realme 8 Pro স্মার্টফোনের তুলনায়। সো হেই গাইস, শান্ত হিয়ার। শুধুমাত্র 14,999 রুপিতে Realme 8 স্মার্টফোনের বেস ভেরিয়েন্টকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছিল। তো বাংলাদেশের মার্কেটে হয়তো এই ফোনটা অফিসিয়ালভাবে আসবে না, কিন্তু আনঅফিসিয়ালি আমরা 20 থেকে 22,000 টাকায় Realme 8 স্মার্টফোনটাকে পেয়ে যেতে পারি। তো আজকের এই ভিডিওটাতে Realme 8 স্মার্টফোন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাচ্ছি আপনাদের। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি না করে থাকেন। প্রথমে শুরু করব আনবক্সিং দিয়ে। Realme 8 স্মার্টফোনের বক্সের মধ্যে আপনারা ডিভাইসটির পাশাপাশি সিম ইজেক্টর টুল, বেশ কিছু ইউজার ম্যানুয়াল গাইড আর 30 ওয়াটের চার্জিং ব্রিক পেয়ে যাবেন। এর সাথে থাকছে USB Type-C ডাটা কেবল আর একটি সিলিকন টিপু কেস। সো এই বাজেটের অন্যান্য সকল Realme স্মার্টফোনের মতোই সিমিলার বক্স কন্টেন্টের সাথে আসে Realme 8 স্মার্টফোনটা। আর এই ফোনটার পেছনের ডিজাইনটা দেখতে আসলেই খুব সুন্দর লাগবে আপনাদের কাছে। তবে ডেয়ার টু লিভ এই স্লোগানটা না লিখলে হয়তো আরও কিছুটা বেটার হতে পারতো এই ফোনটার ডিজাইন। আর এবার Realme 8 সিরিজের পুরো ডিজাইনের প্যাটার্নটাই তারা চেঞ্জ করেছে। তো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাকে। আর Realme 8 স্মার্টফোনটা দুটি কালারে মার্কেটে পাওয়া যাবে। একটি হচ্ছে সাইবার সিলভার আর একটি হচ্ছে গিয়ে সাইবার ব্ল্যাক। তো আমার কাছে সিলভার কালারটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। কিন্তু বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে রিয়েলমির অন্যান্য সকল বাজেট আর মিড বাজেট ডিভাইসের মতোই প্লাস্টিক ব্যাগ আর প্লাস্টিক ফ্রেমের সাথে আসে Realme 8 স্মার্টফোনটা। 177 গ্রাম ওজনের Realme 8 স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। আর এখানে 60 হার্জের রিফ্রেশ রেটটা আপনারা পেয়ে যাবেন, তার সাথে থাকছে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এই ডিসপ্লেটা সর্বোচ্চ 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিয়ে দেবে যখন কিনা আপনারা সানলাইটে ইউজ করবেন অথবা এইচডিআর কন্টেন্ট দেখবেন। তাছাড়া এই ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লেতে অলওয়েজ অন ডিসপ্লের ফিচারটাও পেয়ে যাবেন আপনারা। আর ডিসপ্লের নিচে পাওয়া যাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো যারা কিনা 20 থেকে 22,000 টাকার স্মার্টফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুঁজছিলেন তাদের জন্য এই ফোনটা পারফেক্ট হবে। 411 পিপিআই ডেন্সিটি থাকায় ফোনটার ডিসপ্লেতে শার্পনেসের কোনো ঘাটতি পাওয়া যাবে না। তবে এখানে যদি 120 হার্জ অথবা 90 হার্জের ডিসপ্লে ইউজ করা হতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারত। কিন্তু এই ফোনটার ডিসপ্লের নিচের যে চিন এরিয়াটা রয়েছে সেটা অনেক মোটা। আসলেই ব্যবহার করার সময় আপনাদের চোখে পড়বে এই চিন এরিয়াটা। তো Realme 8 Pro স্মার্টফোনে যেমন ডিসপ্লে ইউজ করা হয়েছিল Realme 8 স্মার্টফোনেও ঠিক তেমনই ডিসপ্লে ইউজ করা হয়েছে। আর এই ডিসপ্লের সাপ্লাই হয়তো Realme অনেক বেশি নিয়ে ফেলেছে, তাই তাদের ম্যাক্সিমাম স্মার্টফোনে এই টাইপের ডিসপ্লে তারা ইউজ করছে, যেখানে কিনা অনেক বড় চিন এরিয়া দেখতে পাচ্ছি আমরা। তাছাড়া বন্ধুরা, Realmeর আগের স্মার্টফোনটা অর্থাৎ Realme 7 স্মার্টফোনের মতোই এই ফোনটাতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে MediaTek-এর G95 SoC, যেটা কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, যার গ্রাফিক্স হিসেবে Maliর G76 MC4 জিপিইউটি থাকছে। আর এই জিপিইউটার কারণে যারা কিনা গেম খেলতে চান তারা অনায়াসে এই ফোনটা দ্বারা আরামসে গেমিং করতে পারবেন বাজেট অনুযায়ী। আর পাবজির কথা বললে সেই 40 এফপিএস এর আউটপুটটা পাওয়া যাবে স্মুথ সেটিংসে, আর এইচডি গ্রাফিক্সে 30 এফপিএস এর আউটপুটটা পাওয়া যাবে। তবে গেমিং এক্সপিরিয়েন্সটা খুব ভালোই হবে এই জিপিইউটার কারণে। কিন্তু এই এসওসিটা অন্যান্য সকল স্ন্যাপড্রাগনের এসওসি থেকে, অর্থাৎ যেই এসওসিগুলো বর্তমানে এই বাজেটে পাওয়া যাচ্ছে, যেমন ধরুন স্ন্যাপড্রাগনের 720G, স্ন্যাপড্রাগনের 732G, এই সকল এসওসি থেকে অনেক বেশি পাওয়ার কনজিউম করবে, কারণ এখানে 12 ন্যানোমিটারের আর্কিটেকচার ইউজ করা হয়েছে। আর যারা কিনা এর আগে Realme 7 অথবা 6 স্মার্টফোনটা ইউজ করেছেন ঠিক সিমিলার পারফরমেন্স পেয়ে যাবেন Realme 8 স্মার্টফোনটা থেকে। এছাড়া এই প্রসেসরের মধ্যে আপনারা তেমন কোনো হিটিং ইস্যু লক্ষ্য করবেন না। আর হয়তো হিটিং ইস্যুটা কমানোর জন্যই পাবজিতে তারা 60 এফপিএস কে আনলক করেনি, 40 এফপিএস এ খেলতে হবে পাবজি গেমটি আপনাদের। তাছাড়া জাইরোস্কোপ সেন্সরটিও খুব ভালোভাবে কাজ করবে এই স্মার্টফোনটির মধ্যে এবং রেগুলারলি ইউজ করার ক্ষেত্রেও খুব কাজে আসবে এই প্রসেসরটা। তাছাড়া রিয়েলমির সফটওয়্যার অপটিমাইজেশনটা আগে থেকে অনেক বেটার বর্তমানে। Realme UI 2.0 এর পাশাপাশি Android 11 কে আপনারা আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন।
আর Realme UI সবচেয়ে ভালো পারফরমেন্স করবে 6GB র্যামের সাথে। তো এই ফোনটার যে 4GB র্যামের ভার্সন রয়েছে সেটা না কিনলে আপনার জন্য বেটার হবে। 4 128, 6 128 আর 8 128GB'র সাথে লঞ্চ করা হয়েছে Realme 8 স্মার্টফোনটিকে ইন্ডিয়ান মার্কেটে। আর এই ফোনটার যদি আপনারা 6GB 128GB'র ভেরিয়েন্টটা পারচেস করেন তাহলে আপনাদের জন্য বেটার হবে। তবে Realmeর এখানে অবশ্যই উচিত ছিল 664GB'র ভেরিয়েন্টটাকে লঞ্চ করার, কারণ ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে আপনারা মেমোরিটাকে আরও বেশি এক্সপ্যান্ড করতেই পারবেন। তবে র্যামটা সেটা তো আর আপনারা এক্সপ্যান্ড করতে পারবেন না, এবং এই 6GB র্যামের কারণে আপনারা গেমিংয়ে অথবা মাল্টিটাস্কিংয়ে 4GB র্যামের তুলনায় আরও কিছুটা বেটার পারফরমেন্স অথবা বুস্ট পেয়ে যাবেন। আর এই ফোনটার স্টোরেজ টাইপ হিসেবে UFS 2.1 এর স্টোরেজ টাইপটা ইউজ করেছে Realme। তাছাড়া র্যাম হিসেবে LPDDR4X এর র্যাম তো থাকছেই। ক্যামেরা সেকশনে অনেকটাই Realme 7 স্মার্টফোনের মতোই 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপটা পাওয়া যাবে। এছাড়া 16 মেগাপিক্সেলের ডিসেন্ট সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে ফোনটির ফ্রন্ট সাইডে। আর এই সেলফি ক্যামেরাটা হচ্ছে গিয়ে IMX471 এর, অর্থাৎ এর আগে Realme এই সেলফি ক্যামেরাটা তাদের ম্যাক্সিমাম স্মার্টফোনে ইউজ করেছে। আর 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দ্বারা আপনারা 16 মেগাপিক্সেলের ডিফল্ট ছবিগুলো তুলতে পারবেন। তবে এবার Realme UI 2.0 এর সাথে তারা ক্যামেরা ফিচারে অথবা ক্যামেরা অ্যাপের মধ্যে বেশ কিছু আপগ্রেড এনেছে। ভিডিও করার সময় আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও নাইটস্কেপের নতুন ভার্সন আর ডুয়াল অথবা ক্লোন ভিডিওর ফিচারটা এনেছে Realme তাদের Realme 8 স্মার্টফোনে। তবে এখানে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাকে কিছুটা আপগ্রেড করলে আরও কিছুটা বেটার হতে পারত। শুধুমাত্র 119 ডিগ্রির ফিল্ড অফ ভিউটা পাওয়া যাবে Realmeর এই 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা দ্বারা। আর অন্য দুটো ক্যামেরার কথা না বললে বেটার হয়। মিডিয়াটেকের G95 অ্যাসোসিয়েটার থাকায় সর্বোচ্চ 4K তে 30fps এর ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে আর 1080p রেজলিউশনে EIS এর সাপোর্টটা পাওয়া যাবে, যেখানে কিনা 60fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা। এছাড়া এই স্মার্টফোনটা দ্বারা স্লো মোশন, আলট্রা স্লো মোশন সহ অনেক সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি করা যাবে। আর এই স্মার্টফোনটার ফ্রন্ট সাইডে অর্থাৎ সেলফি ক্যামেরাতেও EIS এর সাপোর্টটা দিয়ে দিয়েছে Realme। পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর সেই আগের মতোই ব্যাটারি ইউজ করা হয়েছে Realme 8 স্মার্টফোনটিতে। তার সাথে থাকছে 30 ওয়াটের চার্জিং স্পিড। তো 1 ঘন্টা 10 অথবা 15 মিনিটে এই স্মার্টফোনটাকে আপনারা ফুললি চার্জ করতে পারবেন। আর ব্যাটারি ব্যাকআপের কথা বললে পুরো একদিন চলে যাবে যদি আপনারা ফোনটিকে ডার্ক মোডে ইউজ করেন। এছাড়াও আপনাদের ইউসেজের উপর ডিপেন্ড করে যে ব্যাটারিটা কত তাড়াতাড়ি ড্রেন হবে। এবং সিকিউরিটি সেকশনে এর আগেই বললাম, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর সফটওয়্যার বেস 2D ফেস আনলক থাকছে। তাছাড়া সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই পাওয়া যাবে এই স্মার্টফোনটার মধ্যে। তবে স্পিকার সেকশনে মোনো স্পিকারের বদলে স্টোরেজ স্পিকারটা দিলে আরও কিছুটা বেটার হতে পারত। 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ 5.1, জিপিএস, NFC। তবে NFCটা শুধুমাত্র ইউরোপের মার্কেটের জন্য। তাছাড়া FM রেডিওর সাপোর্টও পাওয়া যাবে Realme 8 স্মার্টফোনটাতে। সো বন্ধুরা, Realme 8 Pro স্মার্টফোনটা থেকে 8 স্মার্টফোনটা আমার কাছে বাজেট অনুযায়ী কিছুটা বেটার মনে হয়েছে, কারণ Realme 7 স্মার্টফোন থেকে এখানে AMOLED ডিসপ্লেতে শিফট হয়েছে Realme। তাছাড়া আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এই স্মার্টফোনটাতে বেশ কিছু ক্যামেরা ফিচারও নিয়ে এসেছে Realme, যেটা কিনা Realme 7 স্মার্টফোনে পাওয়া যাবে না। তবে বরাবরের মতো স্টোরেজ স্পিকারের সাপোর্টটা না থাকা অথবা ডিসপ্লের নিচের চিন এরিয়াটা অনেক বেশি মোটা হওয়ার কারণে এই স্মার্টফোনটা কিছুটা ব্যাকডেটেড মনে হতে পারে আপনাদের কাছে। তবে আনঅফিশিয়াল ভাবে যদি 20 থেকে 22,000 অথবা 23,000 টাকায় এই স্মার্টফোনটার বিভিন্ন ভেরিয়েন্ট বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়, তাহলে অবশ্যই এই বাজেট সেগমেন্টে বর্তমানে আপনারা Realme 7 স্মার্টফোনটাকে বাদ দিয়ে এই ফোনটাকে নিতে পারেন। আর Xiaomiর স্মার্টফোনের কথা বলতে গেলে বর্তমানে MIUI অথবা MIUI তে অনেক বেশি বাগ নোটিস করা যায়, যার জন্য কিনা অনেক ইউজার Xiaomi থেকে Realme তে শিফট হয়ে গেছে। সো এট দ্য এন্ড আমি আপনাদের আবারও বলবো যে Realme 8 Pro স্মার্টফোনটা আমাদের সকল আশার উপর পানি ফেলে দিলেও Realme 8 স্মার্টফোনটা আপনারা বাজেট অনুযায়ী পারচেস করতে পারেন। এছাড়া এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এখনই সবার সাথে শেয়ার করুন। তাছাড়া এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন, কারণ আমি এরকম ভিডিওগুলো রেগুলার আপলোড করে থাকি। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।